হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশকিজ ওয়ার্ল্ড। আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, বিশেষ করে গর্ভাবস্থায়। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও গর্ভবতী মায়েদের জন্য, কারণ গর্ভাবস্থায় হিমোগ্লোবিনটা ঠিকঠাক থাকাটা খুব জরুরি। তো আমার এখন চলছে 3rd ট্রাইমেস্টার, আর আমার হিমোগ্লোবিনের পরিমাণ 11.4। তো ঠিকঠাকই আছে মোটামুটি। গর্ভাবস্থায় 10.5 থাকলে ভালো, তো আমার তার চেয়ে বেশিই আছে আলহামদুলিল্লাহ। তো আমি এটা কিভাবে মেনটেন করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে তোমাদেরকে একটা জুস বানিয়ে দেখাবো। তো আমি তো বিভিন্ন রকম আয়রন সাপ্লিমেন্ট নিই, তাছাড়া তো খাবার দাবার আছেই, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, নাট, তারপরে আয়রন সমৃদ্ধ খাবার, ফলমূল, সেগুলো তো আছেই। তার পাশাপাশি আমি প্রেগনেন্সির প্রথম যখন থেকে আমি জানি সেই মান্থ থেকেই আমি কুলেখাড়া যে শাকটা আছে সেই শাকের জুসটা খাই। তো কুলেখাড়া শাকটা বিভিন্নভাবে খাওয়া যায়, অনেকে রান্না করে খায়, মাছের সঙ্গে অনেকে ভাজা করে খায়। তো আমার একটু স্মেল লাগে বলে আমি জাস্ট এটা চায়ের মতো, পাতাটা সেদ্ধ করে চায়ের মতো করে খেয়ে নিই ঠান্ডা করে। তো আজকে চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব, যে কুলেখাড়ার রসটা আমি কিভাবে খাই। তো দেখতে থাকো ফুল ভিডিওটি। তো এই যে এগুলো হচ্ছে কুলেখাড়ার শাক, দেখতে ঠিক এরকম। তো এগুলো আমাদের সবজি বাগানে লাগানো আছে, তো সেখান থেকে তুলে নিয়ে এসে খাওয়া হয়। আমি বেশ খানিকটা করে তুলে নিয়ে আসাবো, তারপরে আমি এটা ফ্রিজে রেখে অল্প অল্প করে খাই। তো জুস বানানোর জন্য বেশি শাকের প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা নিলেই হয়ে যায়। তো চলো আমি দেখাচ্ছি যে আমি কতটা পরিমাণ নিয়েছি এখানে শাক। তো এই যে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি, এখানে মোটামুটি 6-7টা মতো পাতা নিয়েছি। পাতা না, ডাল সমেত পাতা আর কি। তো এটা নিতে হবে, আর তার সঙ্গে এখানে আমি অ্যাড করব জল। সিম্পলি জাস্ট জলটা ইউজ করব 1.5 কাপ মতো। তো এই যে এখানে 1.5 কাপ জল ইউজ করব। তো জলটা দেওয়ার পরে এখানে আমি এটা ফুটিয়ে নেব, একদম মিডিয়াম বা লো ফ্লেমে এটা ফোটাতে হবে একটা ঢাকনা দিয়ে। তারপরে যখন ফুটে রসটা বেরিয়ে যাবে তখন একটা চায়ের মতো লিকার বেরোবে, তারপরে জলটা ছেঁকে একটু ঠান্ডা করে খেয়ে নিতে হবে, ব্যাস। তো চলো জলটা ফুটে যাক, শাকটা সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের আমি আবার দেখাচ্ছি। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে এটা সেদ্ধ হোক একটা। তো এবার এটা আমি একটা পরিষ্কার ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তো আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি পরিষ্কার, আর এবার একটা ছাঁকনার সাহায্যে এটা ভালো করে ছেঁকে নেব। যে পাতাটা এখানে থাকবে সেই পাতাটা একটু চেপে চেপে আর একটু রসটা বের করে নিতে হবে। তো এই যে দেখো এরকম চায়ের মতো, এটা এবার আমি খেয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।